40 থেকে 200 এর মধ্যবর্তী 7-এর গুণিতকগুলোর সমষ্টি চাওয়া হয়েছে। ঠিক আছে, এর মানে হচ্ছে 7-এর ঘরের নামটা পড়লে যে সমস্ত সংখ্যা 40 এবং 200-র মাঝখানে আসে সেই সমস্ত সংখ্যাগুলোর আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে। কিন্তু আমরা নর্মালি এগুলো যোগ করে করবো না, আমরা ফর্মুলা ইউজ করে করবো। ঠিক আছে, ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে n/2 ইন্টু a প্লাস n। এই ফর্মুলাটা ইউজ করে এই অঙ্কগুলো করবো। ঠিক আছে, এখানে a কি l কি এগুলো আমি আগে সংখ্যাগুলো লিখে নিই, তারপর বলছি। ঠিক আছে, দেখো 40 থেকে শুরু করে বলেছে, তাহলে 7-এর ঘরের নামটা পড়লে 40-এর ঠিক পরে কি সংখ্যা আসে? 42, 6-7 42 হয়। ঠিক আছে, তারপরে 7-8 56 হয়। এরকম করে করে যে শেষ সংখ্যাটা পাবো, মানে 200-র ঠিক আগের যে সংখ্যাটা পাবো, তাহলে 200-র ঠিক আগের সংখ্যা কত হবে? 30-কে যদি 7 দিয়ে গুণ করো তাহলে 210 হয়, মানে একটু বেশি হয়ে যাচ্ছে। তাহলে 1 কমালে 203 হয়, তাও বেশি থাকছে, তাহলে আরেক কমাতে হবে, মানে দুবার 7 কমাবো। ঠিক আছে, মানে টোটালি আমরা 14 কমাবো। তাহলে 210 থেকে 14 কমালে হয় 196। ঠিক আছে, তার মানে শেষ পদটা পেলাম আমরা 196, আর এটা হচ্ছে প্রথম পদ 42। এখানে প্রথম পদে যে a এর ভ্যালু হচ্ছে এটা, আর l এর ভ্যালু হচ্ছে এটা। এবার আমাদের শুধুমাত্র n লাগবে। ঠিক আছে, n মানে হচ্ছে নাম্বার অফ টার্মস, মানে 42 থেকে 196 অব্দি 7-এর গুণিতক যতগুলো আছে সেই সংখ্যাটা। এবার এই n এর ভ্যালুটা কি করে পাবো? দেখো, 196-কে 7 দিয়ে ভাগ করলে কত আসে? 28, কারণ আমরা প্রথমে 30 দিয়ে গুণ করেছিলাম আর 30 থেকে দুবার কমিয়েছিলাম। ঠিক আছে, তার মানে 30 থেকে 2 বার দিলে 28 হয়। তাহলে এখানে টোটাল 28টি সংখ্যা থাকতো যদি এই সিরিজটা 7 থেকে শুরু হতো। ঠিক আছে, মানে আমরা 7-এর ঘরের নামটা যেহেতু পড়ছি, এখানে 28-এ 196 আসছে, তাহলে যদি 7 থেকে শুরু হতো 196 অব্দি টোটাল আমরা 28টি সংখ্যা পেতাম। কিন্তু এখানে শুরু 7 থেকে হয়নি, 42 থেকে হয়েছে। তাহলে আমরা এই টোটাল 28 থেকে 42-এর আগে যতগুলো 7-এর গুণিতক আছে সেই সংখ্যাটা বাদ দিয়ে দেবো। তাহলে 42-এর আগে 7-এর গুণিতক কটা হয়? 5 7 35, মানে 5টা সংখ্যা পাই 7-এর গুণিতক যারা 42-এর আগে থাকে। ঠিক আছে, তাহলে এই 28 থেকে 5 বিয়োগ করে দাও, তাহলে 23 পেয়ে যাবে। তাহলে n এর ভ্যালু পেয়ে গেলাম। এবার ভ্যালুগুলো ফর্মুলায় পুট করে দিলে অ্যান্সার পেয়ে যাবো। a হচ্ছে 42 প্লাস l হচ্ছে 196। এটা যোগ করে দেবো, এটা যোগ করলে যেটা পাবো সেটা অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা 6 2 8, 3 হাতের 1, 238, এটা কাটলে হয়ে যাবে 119। তাহলে এটা আমরা গুণ করবো না, আমরা এখন ইউনিট ডিজিট ক্যালকুলেশন করবো। দেখো 3 9 27, লাস্টে 7 আসছে, আমরা একটাই অপশনে লাস্টে 7 দেখতে পাচ্ছি, তাহলে অপশন বি হবে অ্যান্সার।